বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, ফলে ঘাট ছেড়ে যায়নি কোনো মাছ ধরার ট্রলার। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, জেলেরা কি সরকারি সহায়তা পাচ্ছেন? সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। রাব্বি, আপনি যেমনটা বলছিলেন কোনো ট্রলার সাগরে যায়নি, সেটি যেমন সত্য, আবার এখন যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, নিষেধাজ্ঞার শুরুর আগেও অনেক ট্রলার সাগরে যেতে পারেনি। কারণ হচ্ছে যে তেলের যে সংকট, সেই সংকটের কারণে প্রায় 80% ট্রলার কিন্তু সাগরে যেতে পারেনি, বা যেতে পারলেও অনেকেই শঙ্কার মধ্যে ছিল। তো এটি পাশাপাশি হচ্ছে আপনি যে এই সময়ে যে জেলেদের জন্য সরকারি বরাদ্দ রয়েছে, প্রত্যেকটা জেলে পরিবারের ক্ষেত্রে 77.33 কেজি করে চাল দেওয়ার যে কথা, সেই চাল দেওয়া এখনো শুরু হয়নি। তবে 58 দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় কক্সবাজারে প্রায় 5,500-এর মতো নিবন্ধিত ট্রলার কিন্তু নিবন্ধিত ট্রলার রয়েছে, যে ট্রলারে প্রায় 1,20,000-এর বেশি শ্রমিক কিন্তু রয়েছে, এবং এই জেলে কিন্তু রয়েছে। এই জেলেরা দাবি করেছেন যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য বরাদ্দকৃত চালগুলো দেওয়া হয়, এবং পাশাপাশি অনেক অনিবন্ধিত জেলেও রয়েছে, তাদের পরিবারেও কিন্তু হাহাকার এই সময়টাতে। যেহেতু মাছ ধরা বন্ধ, দীর্ঘদিন ধরে তারা এই পেশার সাথে সম্পৃক্ত, এই পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের অন্য কোনো কাজ করার মতো কোনো উপায়ও নেই, বা অন্য কোনো কাজও তারা করে না। সেই জন্য কিন্তু অনিবন্ধিত জেলেরাও দাবি করেছেন যাতে তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের মধ্যে তাদের যে বরাদ্দ সেটিও দেওয়া হয়। রাব্বিয়া। এহসান, আপনাকে ধন্যবাদ।